সেই দেশে আপনি জীবন বাঁচানোর জন্য নাকি পালিয়েছেন। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা বলে শুরুতেই বলেছি করবো না, আসবো, আমি ঘরে ঘরে যাব, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে, ধানের শীষের কথা বলার জন্য যাব, বেগম জিয়ার কথা বলার জন্য, শহীদ দাস কথা বলার জন্য যাব, তারেক রহমানের জন্য কথা বলার জন্য যাব। আজকে একটা বেদনা নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আসার আগে কালকেও যার সঙ্গে কথা হয়েছিল যে আলমডাঙ্গায় আসতে চেয়েছি, আপনারা তাকে চেনেন। তার সংক্ষিপ্ত নাম যেমন দুদু নামে সবাই চেনে, মজু নামে সবাই তাকে চিনত। আজকে হঠাৎ করে সে ইন্তেকাল করেছে। আজকে ভেবে রেখেছিলাম আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ আমি বক্তৃতা আপনাদের সঙ্গে আপনাদের মাঝখানে থাকবো, কিন্তু এখান থেকে ফিরে গিয়ে তার জানা যায় আমাকে দাঁড়াতে হবে। কিন্তু তার জন্য আমি এখানে প্রার্থনা করবো, দোয়া করবো, মোনাজাত করবো, আল্লাহ যেন তাকে বেশ জোরে বলেন আমি, আল্লাহ তাকে যেন বেশ। সে আমাদের মানুষ, সে কৃষকের মানুষ, সে শ্রমিকের মানুষ, সে ছাত্রের মানুষ, সে যুবকের মানুষ, সে খেটে খাওয়া মানুষের মানুষ। মজু চলে গেছে, কিন্তু আমরা জানি লক্ষ হাজার মজু আমাদের মধ্যেই আছে, গ্রামে আছে, গঞ্জে আছে, সব জায়গায় আছে। সেই ভাবে সংগঠন গড়ে তুলে লড়াই করেছেন হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, তার নাম তারেক রহমান। আসুন, এই চমৎকার, আমি আলমডাঙ্গার দিলু ভাই সহ নেতৃবৃন্দকে ধন্যবাদ দিই। আজকের এই শক্তি সাইফুলকে ধন্যবাদ দিই। সত্যি আজকের এই কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়া মানুষের যে সমাবেশে আপনারা রেখেছেন, আমি একটা অনুরোধ করবো, রাখবেন 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 ভাবা যায় মিথ্যা মামলায়। আপনাদের মনে আছে কিনা কথায় কথায় ওই মহিলাটা বলতো এটিএমে টাকা নাকি খেয়ে খাচ্ছে। শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করেছে বারবার বলতেন, মুজিব কন্যা পালায় না। আপনার যে দৌড় আমরা বাংলাদেশের মানুষ দেখেছি, ঘৃণা, বেদনায়, যন্ত্রণায় মরে ফেলেছে। মুজিবের কন্যা বাংলাদেশকে অপমান করেছে, এখন গিয়ে ভারতে বসে আছে। ভারতে যারা আমাদের বর্ডার বন্ধ করেছে, ভিসা বন্ধ করেছে, আমাদের মানুষের উপরে প্রতিনিয়ত আগে দিয়ে রাখলাম কথা পাকা পত্র, ঘরে ঘরে যেতে হবে। আজ থেকে শুরু হলো চুয়াডাঙ্গায় ধানের শীষের জন্য মাঠকে আমাদের তৈরি করতে হবে। দুষ্ট কিছু মানুষ আছে, তাদের দুষ্ট কাজের জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি, বিএনপির সিদ্ধান্ত আছে, চাঁদাবাজটা বিএনপির লোক না, দখলদাররা বিএনপির লোক না, যারা বাংলাদেশের ক্ষতি করে তারা বিএনপির লোক না। এদেরকে ধরবে, আইনের আওতায় যারা আছে তাদের কাছে দিয়ে দিবে। এটা হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি স্বাধীনতার দল, বিএনপি গণতন্ত্রের দল। এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া যে আমাদের রাজনীতি শিখিয়েছে, সেই রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসার রাজনীতি, মানুষকে রক্ষার রাজনীতি, দেশকে রক্ষার রাজনীতি,
স্বাধীনতাকে রক্ষার রাজনীতি। আপনারা আমাদের দোয়া করবেন। ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। একসময় বিএনপি সাধারণ সম্পাদক জনাব শেখ সাইফুল ইসলাম আমাদের চুয়াডাঙ্গা থেকে বিএনপি নেতৃবৃন্দ ওয়াহিদুজ্জামান ভোলা, রতন, ডালিম সহ সাদি সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমাদের অন্যতম নেতা একসময় চেয়ারম্যান একটু আগে যে বক্তৃতা করলো সামাজিকভাবে সেলিম চেয়ারম্যান নামে পরিচিত তাৎক্ষণিক সমাবেশে সভাপতিত্ব দায়িত্ব পালন করছেন আমাদের অত্যন্ত দীর্ঘদিনের প্রিয় সহকর্মী আন্দোলন এই বিশাল জনশব্দ, এটা কি জনশব্দ? একদম কানায় কানায় জনগণ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, বিএনপির নেতা, ধানের ছিটের লোক, তারা আজকে এই জনসভা উপস্থিত হয়েছে। সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের যিনি প্রধান অতিথি, সাবেক 2 বার এমপি জনাব শামসুজ্জামান চৌধুরী সাহেব আজকের প্রধান অতিথি। উনি একটু আমাদের এক নেতা চড়ায় মারা গেছে, তার জানাজায় যাবে, যার জন্য মিটিং আমরা সংক্ষিপ্ত করলাম। কাউকে বক্তব্য দিতে দিলাম না, আমরা এটাতে দুঃখিত, ক্ষমা প্রার্থী। এই হাজার হাজার মানুষ আজকে ধানের শীষের প্রতীকের আশায় আছে। আপনারা জানেন শামসুজ্জামান শুধু ধানের শীষের প্রতীক নিয়ে এই একে নমিনেশন পাবে। আমরা তার জন্য আমরা দোয়া করব এবং ভোট করব। আজকের থেকে আমরা গ্রামে গ্রামে আপনারা গ্রামে শামসুজ্জামান শুধুর জন্য ধানের শীষের ভোট দেবেন। পরিশেষে আমার যদি আপনারা তাহলে আলমডাঙ্গা উপজেলার মধ্যে একটা ভেটেনারি কলেজ আছে, সেটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। এই আলমডাঙ্গার আজকে প্রায় বেলা 11টার দিকে মারা গেছেন, সেজন্য ওনার জানাজা হবে 5:45-এ। সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। অনেক নেতৃবৃন্দকে আমরা বক্তব্য দিতে পারছি না। আমি আমার প্রিয় নেতার কাছে কয়েকটা পত্র যতদূর কথা যাচ্ছে, শামসুজ্জামান দুদুর ভক্তবৃন্দকে আমার হৃদয়ের কোথা থেকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যার কথা শোনার সেজন্য আলমডাঙ্গার সন্নিকটে 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল করলে আমাদের মানুষ উপকৃত হবে। আমি কথা